সবাই ঈদের দিনে ঘোরাফেরা করছে এত পরিমাণে সবাই ব্যস্ত ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের অনেকটা ভালো আছে। এই তো ফারিসা তার দুই ভাইয়ের থেকে সালামি নিচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পায়ে হাত দিয়ে সালামটা নেয়। আসলে তার বাবা শিখে দিচ্ছিল। মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। মাশাল্লাহ, তার ভাইয়া এবং দুই ভাইয়া অনেক নতুন টাকা দিয়েছিল। তারপর আমার শ্বশুর কিছু ফ্রেন্ড আসবে, এই জন্য এখানে গরু মাংস, মাছ, আরও কিছু রান্নাবান্না হবে, ডিম দেখতেই পাচ্ছেন। আর আমার জামাই তো এখানে পুরাই বাড়িতে এসে কিষান হয়ে গিয়েছে, তাই ঘাস কাটে নিয়ে আসলো ছাগলের। আমার কিছু ছাগল আছে, আমার শাশুড়ির কিছু ছাগল আছে। এই তো এখানে সব মশলা দিয়ে আমি মাখাই দেবো মাংসগুলো। আসলে আমার হাতে কিন্তু গরু মাংসটা অনেক টেস্ট হয়, আমার জামাই কিন্তু বরাবরই বলে। কিন্তু জামাই তো মুখে বলে না, কিন্তু তার খাওয়া দেখলেই বোঝা যায় যে কেমন হয়েছে। সে প্রকাশ করতে চায় না, কেন জানি, আমি বুঝি না। যাই হোক, এখানে আমার শ্বশুরের কিছু বন্ধুরা আসবে, আপনাদেরকে আগেও বলছিলাম এক ভিডিওতে, আবারও বলতেছি। এই জন্য পরের দিনই আমরা কোথাও, মানে আমি আমার মায়ের ওখানে বা নানি বাড়িতে কোথাও যাই নাই, তারা আসবে দেখে। এখানে আমি 3.5 কেজি মাংস একইভাবে মাখাচ্ছিলাম। আসলে মাখাই রান্না করলে অনেক টেস্ট হয়। আমার জামাই কিন্তু এবার বাড়িতে গিয়ে ছাগল, হাঁস এগুলো দেখাশোনা করছে। আসলে সে কিন্তু ব্যস্ত থাকে বন্ধুদের সাথে ঘোরাফেরা, এবং এবার আমাদেরকে অনেক সময় দিয়েছে বাড়িতে, ওইভাবে সে সময় দেয় না। তারপর দেখেন এখানে রান্নাবান্না শেষ করে আত্মীয় স্বজনও চলে এসেছে, এখন খাবার দেওয়া হবে। আসলে এগুলোই মেনু ছিল, দেখতে পাচ্ছেন, মাছ ভাজি এবং দেশি মুরগি, ডিম ভুনা, গরু মাংস, দই, মিষ্টি, শসা, বিরিয়ানি ছিল। আসলে অনেক মজার হয়েছিল। আমার ননাসও কিন্তু রান্না করেছে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।